আমি তোদের কথা দিচ্ছি, এবার যদি ওই কুত্তাওয়ালিকে আমি হারাতে না পারি তবে আমার নাম আজাদ নয়। ঠিক আছে, এবার আমরা দেখতে চাই তোর সাহস কত। আরে সাহসের দেখেছিস কি? ওই কুত্তাওয়ালি এবার জরিমানাও দেবে, চুমাও দেবে। খুব মজা লাগছে তাই না? সর্বনাশ! হায় হায়, এ তো মরে গেছে। তুই তো ফেঁসে যাবি, তোর নামে মার্ডার কেস হবে। মার্ডার কেস? হ্যাঁ, মার্ডার কেস। 302 ধারায় তোমার নির্ঘাত ফাঁসি হয়ে যাবে। দরগা সাহেব, আমি তো ইচ্ছে করে দুর্ঘটনা ঘটাইনি। ইচ্ছা অনিচ্ছা তো আর আদালত বুঝবে না। আদালত দেখবে সাক্ষ্য প্রমাণ। বিপক্ষের আইনজীবী যদি প্রমাণ করতে পারে নিহত ব্যক্তির সাথে তোমার পূর্ব শত্রুতা ছিল এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে তুমি হত্যাকাণ্ডটি ঘটিয়েছ, তাহলে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। ফাঁসি তোমার অনিবার্য। না না, আমি মরতে চাই না। তোমার মতো একটা সুন্দরী কুমারী মেয়ে এত সকালে মরে যাক তা আমিও চাই না। তার চেয়ে এক কাজ করি, দুজনে মিলে মনে করব আমি কিছুই দেখিনি। কি করবে সমঝোতা? অবশ্যই করব, অবশ্যই করব। কি করতে হবে বলুন? 10,000 টাকা আমাকে দিয়ে দাও, তারপর এই গালে দুটো চুমু দিয়ে বলো টাটা বাই বাই। তারপর গাড়ি নিয়ে সোজা চলে যাও। আমি কিছুই দেখব না, কোন রিপোর্টও লিখব না। কই দাও দাও, 10,000 টাকা দাও। 10,000? আরে দিয়ে দে, 10,000 টাকা দিয়ে দে। ঠিক আছে, দিচ্ছি। এই নিন, ধরুন। গুড, ভেরি গুড। এবার পাওনা এই ঠোঁট দিয়ে আমার এই গালে দুটো চুমু দিয়ে দাও। দাও দাও দাও, চুমু দিয়ে দাও। মিনি, দেরি করছিস কেন? জলদি চুমু দিয়ে দে, ফাঁসির হাত থেকে বেঁচে যাবি। আরে দাও না, দেরি হয়ে যাচ্ছে তো। আরেকটা এবার এই গালে। তাহলে এসব তোমার? হ্যাঁ, এটা আমার সাজানো নাটক। তাহলে বারবার তুমি শুধু জিতবে তা তো হতে পারে না। দেখলে কেমন সবার সামনে তোমাকে আমি হারিয়ে দিলাম। ফান্দে পড়িয়া বগা কান্দে হেরে, ফান্দে পড়িয়া কুতালি কান্দে রে। কুতালি হেরে গেছে, আমরা এখন জিতে গেছি। কুতালি হেরে গেছে, আমরা এখন জিতে গেছি। তা ধিন ধিনটা, তা ধিন ধিনটা, এসে পড়েছে আমার ঝড় তুফান। নেমা ধর, এটা দিয়ে উদ্বোধন কর, ভাঙ। না ড্যাড, আমি আজ ভাঙচুর করব না। ভাঙচুর করবি না কেন? কি হয়েছে? ড্যাড, আজ আমি পরাজিত হয়েছি। পরাজিত? তুই পরাজিত হয়েছিস? আমি তো জানতাম কেউ যদি শের হয় আমার মেয়ে 1.25 শের, কেউ যদি 2 শের হয় আমার মেয়ে 2.5 শের, কিন্তু এই 5 শের কোথা থেকে আবিষ্কার হলো? হ্যাঁ, নাম বল, নাম বল। ওকে মালা পরাতে হবে। বল বল, নাম বল, বল। ওর নাম আজাদ। আজাদ? আজাদ মানে স্বাধীন, স্বাধীন মানে আজাদ। আজাদ আমার মেয়েকে হারিয়েছে, ওকে আমি মালা পরাবই। ও আমার মেয়ের যোগ্য। বাচ্চাটা ভালো লাগছে না? কাজল, কেমন আছো? ভালো। তোমাদের কুত্তাওয়ালি কোথায়? মিনি আজ 2 দিন যাবৎ ঘর থেকে বেরোয় না। শুনলাম ঠিক মতো খাওয়া দাওয়া করে না। তাই নাকি?
তাহলে তো আমার ভুল হয়ে গেছে, ওকে একবার সরি বলা দরকার। ম্যাডাম, ম্যাডাম জুস, স্যার বলেছে আপনাকে এগুলো খেয়ে নিতে। ভেগেছে ভেগেছে, আমার মেয়ের মন ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে। তা দিন দিন তা 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 দিন তা তা দিন তা তা। খানসামা, খানসামা, আমার মেয়ের মনটা কেমন দেখলে? হাসি দিয়েছে তো? না স্যার, ম্যাডাম রেগে আগুন হয়ে গেছে, মুখ দেখলেও ভয় লাগে। টেনশন টেনশন, যাও তোমরা যাও যাও, আমাকে একটু ব্রেন খাটাতে দাও। জোশেও কাজ হলো না, এখন আমি কি করি? হ্যাঁ, মেয়েটাকে আমি কিভাবে? আসসালামু আলাইকুম। বুঝতে পারছি না। ওয়ালাইকুম সালাম। কে তুমি? জি, আমার নাম আজাদ। আজাদ? তার মানে তার মানে তুমি সে পাশের? হ্যাঁ জি, পাঁচশের। হ্যাঁ, পাশের। আরে তুমি আমার মেয়েকে পরাজিত করেছো। জি, ওর বান্ধবীরা বলল পরাজিত হয়ে মিনি মন খারাপ করে আছে, তাই আমি সরি বলতে এলাম। ব্রিজ থেকে মিষ্টি আনো, মালা বের করো, পাশের চলে এসেছে, জলদি আনো, জলদি জলদি নিয়ে আসো। আঙ্কেল, আমার তরফ থেকে আপনি সরি বলে দেবেন। আমি এখন যাই। না 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 না, পালানোর চেষ্টা করে কোনো লাভ নেই, চতুর্দিক থেকে ঘিরে ফেলা হয়েছে। দাও দাও দাও, এই নাও, এবার খাও মিষ্টি, আরো খাও, তুমিও খাও, তুমিও খাও, এবার আমিও খাই। আঙ্কেল, আমার একটা কথার উত্তর দেবেন? বলো বলো পাশের, বলো কি জানতে চাও তুমি? আপনি কি এইভাবে মিষ্টি খাইয়ে মালা পরিয়ে মানুষকে মারধর করেন? তোমার মারধর? তুমি হলে পাশে, তোমাকে মারবে কে? তুমি আমার মেয়েকে পরাজিত করেছো, আমার মেয়ের জন্য তুমি একমাত্র যোগ্য পাত্র। পাত্র? হ্যাঁ, পাত্র। বাবা, আমার 11টি জাহাজ, 35টি বাস, 50টি সিন্ধুকে 25 কোটি টাকা, এই সব কিছু আমার কাছে মূল্যহীন হয়ে যাবে যদি আমার মেয়ে না হাসে। আমার বিশ্বাস তুমি আমার মেয়ের মনটাকে ভালো করে দিতে পারবে। আমি তোমার হাত ধরে বলছি, তুমি আমার মেয়ের মুখে হাসি ফোটাতে পারবে না বাবা। আপনি কোনো চিন্তা করবেন না আঙ্কেল, এক্ষুনি আমি আপনার মেয়ের মন ভালো করে দেব। মিনি, তুই তো পরাজিত হয়েছিস, এবার তো নিজের ওয়াদা নিজেকে পূরণ করতে হবে। আমি ওয়াদা করেছিলাম যে আমাকে পরাজিত করতে পারবে তাকে আমি ভালোবাসবো, তাকে আমার জীবন সাথী করব। আজাদ কেন আসে না? কেন আমাকে বলে না মিনি আই লাভ ইউ? আই লাভ ইউ। আই এম সরি। লম্বা লম্বা দাড়ি, কালো কালো মোচ, তুমি আমার দোস্ত। আজাদ তুমি? জি ম্যাডাম, আমি তোমার সব কথা শুনেছি। কি তুমি আমার প্রেমের কোচিং সেন্টারে ভর্তি হবে তো? কোচিং সেন্টারে? কোচিং সেন্টারে কি হবে? কেন? প্রেম শেখাবো। কি শিখবে প্রেম? ইয়েস স্যার। আগামী শুক্রবার তোমার বোনের সাথে আমার ছেলে শফিকের বিয়ে হবে, ঠিক আছে? জি চাচা। আজ তাহলে আমরা আসি বাবা। আচ্ছা, আসি বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবার আসবেন চাচা। ভাইয়া, আমার বিয়ে দিচ্ছ দাও, এতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার একটা কথা তোমাকে রাখতে হবে। কি কথা বল? তোমার বোনের সুখের জন্য তোমাকে সন্ত্রাসী জীবন ত্যাগ করতে হবে। হ্যাঁ ভাইয়া, আমার স্বামী যদি জানতে পারে আমার ভাই একজন সন্ত্রাসী, তাহলে আমার জীবন কখনো সুখের হবে না ভাইয়া। আমার সুখের জন্য, আমার মুখের হাসির জন্য তুমি সন্ত্রাসী জীবন ছেড়ে দেবে? কথা দাও ভাইয়া, প্লিজ তুমি কথা দাও। ঠিক আছে, তোর মুখের হাসির জন্য, তোর সংসারের সুখের জন্য আমার এই সন্ত্রাসী জীবন কেন, প্রয়োজনে সবকিছু ত্যাগ করে আমি সাধারণ জীবনে ফিরে আসবো।
কি বললি? তুই আমার দল থেকে চলে যাবি? হ্যাঁ বাঘা ভাই, আমি সিদ্ধান্ত নিয়েছি এই সন্ত্রাসী জীবন ত্যাগ করে সাধারণ জীবনে আমি ফিরে যাব। তাই তুমি আমাকে ক্ষমা করে দাও। তুই জানিস না, সন্ত্রাসীর খাতে একবার নাম লেখালে সেই জীবন থেকে আর ফিরে যাওয়া যায় না। জেল ফাঁসির কথা চিন্তা করে আমি এই পথ ছাড়ছি না। আমি ছাড়ছি আমার ছোট বোনের সুখের জন্য। বোন? হ্যাঁ, আমি আমার ছোট বোনকে কথা দিয়েছি তোমার সঙ্গে আর কাজ করব না। বরকত, আরেকবার ভেবে দেখ। ভাবা আমার শেষ বাঘা ভাই। ঠিক আছে, তুই যখন এই জীবন থেকে মুক্তি চাস, তোকে মুক্তি দিয়ে দিলাম। যা, চলে যা। ধন্যবাদ বাঘা ভাই, ধন্যবাদ। ঠিক আছে ঠিক আছে, সালাম করা লাগবে না। যদি কখনো বিপদে পড়িস আমাকে স্মরণ করবি। যা। আচ্ছা, আমি এখন আসি বাঘা ভাই, আসি। আমার বুকে পাড়া দিয়া বরকত যখন হাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এসব কি বন্ধু, তুই আমাদেরকে ক্ষমা করিস। তোরে মারার অর্ডার হয়েছে। দেখ সালাম, আমি ভালো হয়ে গেছি। বাঘা ভাই আমাকে বিদায় দিয়েছে। আজ আমার বোনের বিয়ে, তাই কোন রকম গ্যাঞ্জাম করিস না। গ্যাঞ্জাম না করে উপায় নাই। বাঘা ভাইয়ের অর্ডার কখনো ক্যান্সেল হয় না। ও, একই দেই, আই দিয়া দিল।